হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আরজে কিচেন। আজকের পর্বে আমি আপনাদেরকে আটা দিয়ে নান তৈরি করে দেখাবো। আমি আজকে তৈরি করব গার্লিক নান। অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে আটা দিয়ে নান তৈরি করা যাবে কিনা, তো এই কারণে আজকে আমি আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাজে আসবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন আমার নানটা কতটা সুন্দর হয়েছে, খুব সহজে আপনার ঘরে আটা দিয়ে নান তৈরি করতে পারবেন। তো নান তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আটা 3 কাপ। তবে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন, ময়দা দিয়ে বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের একটু বেশি। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে একত্রে মিক্স করে নিচ্ছে। সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ। 3 কাপ আটার জন্য 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দই হাফ কাপ। এখন সমস্ত উপকরণগুলো হালকা হাতে আঙ্গুলি দিয়ে মিক্স করতে হবে। এটা শক্ত করে দলা পেকে মিক্স করবেন না, তাহলে যেটা হবে আপনার ডোটা ভালো হবে না, অর্থাৎ আটা শক্ত হয়ে থাকবে। সো এটা হালকা হাতে আঙ্গুলি দিয়ে জাস্ট মিক্স করতে হবে। আঙ্গুলি দিয়ে চাপ দিবেন না, জাস্ট আঙ্গুলি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করবেন, তাহলেই হবে। তো আমারটা মিক্স করা হয়ে গেছে। এরপর যে অ্যাড করে দিচ্ছি হালকা গরম পানি হাফ কাপ। হাফ কাপ সম্পূর্ণটা অ্যাড করলাম না, সামান্য পানি বেঁচে গেছে 1 টেবিল চামচের মতো। এরপর এটাকে 5-7 মিনিট খুব ভালোভাবে মাখিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। নর্মালি আমরা পরোটার ডো যেরকম তৈরি করি তার তুলনায় একটু সফট করে এই ডোটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচের মতো পানি বেঁচে গেছে। দিয়ে দিচ্ছে আবারও 1 টেবিল চামচ তেল, দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। তো ডোটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডোটা হবে সফট। যখন এভাবে হাত দিয়ে চাপ দিবেন, এভাবে হাত দিয়ে চাপ দেওয়ার পর দেখবেন যে ডোটা অটোমেটিক ফুলে উঠবে, তো বুঝবেন যে আপনাদের ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এটা এখন নান তৈরি করব। তো এটা আবারও কিছুক্ষণ একটু মথে নিতে হবে। তিন কাপ ময়দা থেকে আপনারা 6টি থেকে 7টি নান তৈরি করতে পারবেন মাঝারি সাইজের। আমি লেচি কেটে নিচ্ছি। এভাবে একটা হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিতে হবে। আমি 7টি লেচি কেটে নিয়েছি 3 কাপ ময়দা থেকে। গার্লিক নান তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রসুন কুচি, ধনিয়ার পাতা কুচি, আর এখানে নিচ্ছি পানি। পানির সঙ্গে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। নান তৈরিতে লবণ পানিটা লাগবে। সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছে। এখন নানটা তৈরি করব। নর্মালি যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সেরকম করে বেলে নিতে হবে, একদম মোটাও না আবার একদম পাতলাও না। দেখতে পাচ্ছেন আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু একদম পাতলাও না আবার একদম মোটাও না, নর্মালি পরোটা যেমন হয় ঠিক সেরকম। বেশি মোটা হলে কিন্তু নানটা ফুলতে চাইবে না, আবার বেশি পাতলা হলেও নানটা ভালো হবে না। এখন উপর দিয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছে, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি, দিয়ে হাত দিয়ে হালকা হাতে চেপে দিতে হবে তাকে সেট হয়ে যায়, তো নানের সঙ্গে বসে যায়। এরপর এটা আমি উল্টে নিচ্ছি। অপোজিট পাশে লাগিয়ে নিতে হবে লবণ পানি। আবার চাইলে কিন্তু শুধু পানিও লাগিয়ে নেওয়া যায়, তবে লবণ পানি দিলে নানটা খেতে বেশি ভালো লাগে। নিচের অংশটা ক্রাঞ্চি হবে, আবার একটু লবণ লবণ হবে, খেতেও বেশি ভালো লাগবে। তো আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পানির অংশটা তাওয়াতে দিয়ে দিতে হবে, আর তাওয়াটা কিন্তু এই পর্যায়ে থাকবে মিডিয়াম টু লো আছে। আপনার নানটা তৈরি করতে হবে। যদি মিডিয়াম আছে নান তৈরি করেন তাহলে যেটা হবে নিচের অংশটা খুব দ্রুত পুড়ে যাবে। আর যদি দমে রেখে অর্থাৎ মিডিয়াম টু লো আছে আপনারা রান্না করেন, নিচের অংশ সুন্দর ব্রাউন হবে, আর উপরে যখন এরকম ফুলে উঠবে তখন এটা তাওয়াটা ধরে এইভাবে উপর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, আর চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো
তো এরকম সুন্দর ব্রাউন হয়ে গেলে বাটার ব্রাশ করে দিতে হবে। টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি গলানো বাটার ব্রাশ করে দিচ্ছি। তো হয়ে গেল আমার বাটার নান, সরি গার্লিক নান। তো দেখলেন তো, এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমি তুলে দেখাচ্ছি এটা নিচে থেকে কেমন হয়েছে দেখুন। দেখতে পাচ্ছেন নিচের অংশটা কিন্তু ব্রাউন হয়েছে, পুড়ে যায়নি। তো এরকম চুলার আঁচটা রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের নানটা এরকম সুন্দর হবে, নিচে থেকে পুড়ে যাবে না। এটা তুলে আমি নিচ্ছি। এভাবে সবগুলো নান আপনার ভাজতে হবে। তো আরেকটা নান আমি ভেজে নিয়েছি, এটাও আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। দেখুন সেম একই রকম হয়েছে, একদম ব্রাউনিশ, নিচের অংশ একটু পুড়ে যায়নি, ওপরেও পুড়ে যায়নি। তো এইভাবে সমস্ত নানগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা মেইন, চুলার আঁচটা আপনারা খেয়াল করবেন যে আমি কতটুকু রেখেছি। ওইভাবে যদি আপনারা তৈরি করেন আপনাদের নানটা এরকম পারফেক্ট হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আজকে বিদায় নিচ্ছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। খুদা হাফেজ।